তো এই 4 দিন ফিজিওথেরাপি করার পর আপনার মানে কিরকম মনে হচ্ছে? ব্যথাটা আগে যেরকম ছিল তার থেকে অনেক কি ভালো হয়েছে বা হাঁটতে পারছেন, অসুবিধা হচ্ছে? এখন কোনো প্রবলেম হচ্ছে না। এই এই ফিজিওথেরাপিটা করার পর এখন এই 4-5 দিন দেখছি বেশ মোটামুটি। ও রাত্রে ঘুমটাও হয় আর যার যন্ত্রণাটাও নেই। অস্টিও আর্থারাইটিস, নি পেন, হাঁটুর ব্যথা, অসম্ভব ব্যথা, রাত্রে ঘুমানো যাচ্ছে না, দিনের বেলা হাঁটা চলা করা যাচ্ছে না, সবসময় শুয়ে থাকতে হচ্ছে। সেই ব্যথা মাত্র 4 দিনে 95% কমে গেল। ইয়েস, এটা ফিজিওথেরাপির মাধ্যমেই কমলো। শুধু তাই নয়, ডাক্তারবাবু বলেছিলেন দিনে 2টো করে পেন কিলার খাওয়ার জন্যে। একদিন খেয়েই পেন কিলার বন্ধ। তার কারণ ফিজিওথেরাপির মাধ্যমে যে ব্যথাটা কমছে, আপনি কি করে বুঝবেন পেন কিলার খেয়ে যদি ব্যথাটাকে সারিয়ে নেন? তার জন্যেই প্রথম দিন থেকেই পেন কিলার খাওয়া বন্ধ করে দেওয়া হলো এবং শুরু হলো ফিজিওথেরাপি। তো 4 দিনে পেশেন্ট কতটা সুস্থ হয়ে গেল, ব্যথা কমে গেল, হাঁটাচলা করতে পারছে, সেই বাস্তব চিত্র, সেই বাস্তব উদাহরণ আপনাদেরকে আজকে আমি প্র্যাকটিক্যালি দেখাবো। তো চলুন আমরা সরাসরি পেশেন্টদের বাড়িতে চলে যাই, পেশেন্ট কি বলছে শুনুন। আচ্ছা, আপনার ফিজিওথেরাপি আমি যে শুরু করলাম 4 দিন হয়েছে, তো 4 দিনের আগে মানে ধরুন বেশ অনেক দিন ধরে ভুগছিলেন, তো সেটা কতদিন হবে মোটামুটি? 3 মাস। 3 মাস ওই হাঁটুর ব্যথায় ভুগছিলেন? আচ্ছা, 3 মাসে আপনার কি কি সমস্যা হতো হাঁটুতে? হাড়ের ভিতর যন্ত্রণা করতো, হাঁটতে পারতাম না, সবসময় মানে শুয়েও শান্তি পেতাম না, শুলো সেই হাড়ের ভিতর সবসময় শিলাতো এমনি হাঁটতে চলতে গেলে হাঁটুতে ব্যথা লাগতো? প্রচন্ড, আমি হাঁটতে পারতাম না, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতাম। আর আপনার মিসেসের মানে প্রথমে কি সমস্যা হচ্ছিল এই যে ব্যথা যন্ত্রণার জন্য, একটু যদি সংক্ষেপে বলেন। সংখ্যায় বলতে প্রথম তো অনেকদিন ধরে ওই পায়ের ব্যথার জন্য অনেক ডাক্তার দেখিয়েছে, চাকদায় আগে দেখিয়েছে, তারপরে গৌতম ব্যানার্জিকেও দেখিয়েছে। দেখানোর পর হাড়ে জল জমেছে বলে ইঞ্জেকশন মেরেছে। তারপরে এক্স রেতে ধরা পড়তো না। এই 2 সপ্তাহ হলো এক্স রেটা করার পরে এবার ধরা পড়ে। হ্যাঁ, ধরা পড়েছে, আমি দেখলাম ওতে লেখা আছে অস্টিও আর্থারাইটিস হাঁটুতে, সেটা আমি দেখলাম। তো ওনার এমনি হাঁটা চলা করতে কি ব্যথা যন্ত্রণা হতো কি? হ্যাঁ, খুব ব্যথা হতো, হাঁটতে পারতো না, ও ম্যাক্সিমাম টাইম শুয়েই থাকতো। এমনি হাঁটতে চলতে মানে গেলেই ব্যথা হতো? আর রাত্রেও ব্যথা হতো? হ্যাঁ, রাত্রে ও ঘুমাতে দিত না। এই এই ফিজিওথেরাপিটা করার পর এখন এই 4-5 দিন দেখছি বেশ মোটামুটি। ও রাত্রে ঘুমটাও হয় আর যার যন্ত্রণাটাও নেই। আচ্ছা, আপনার নাম আর বয়সটা একটু বলবেন? করুণা মণ্ডল, বয়স 40 বছর। আপনার এমনি কি সমস্যা হয়েছিল, তারপরে ডাক্তার কাছে দেখালেন, ডাক্তারবাবু কি বললো সেটা একটু যদি সংক্ষেপে বলেন। আমার হাড়ের ভিতর যন্ত্রণা করতো, ডাক্তার বলেছিল, প্রথমে ডাক্তার গৌতম ব্যানার্জি বলেছিল যে হাড়ে জল জমেছে। তারপরে এখন রিপোর্ট করার পরে দেখা যাচ্ছে যে জলটা না, ওটা হাড় ক্ষয়ে ফাঁকা হয়ে গেছে, তার জন্য ফিজিওথেরাপি লিখেছে। অ্যাকচুয়ালি আমি দেখলাম ওই মানে অস্টিও আর্থারাইটিস লেখা আছে, আপনার সেই সমস্যা হচ্ছে, ডাক্তার ওষুধ দিয়েছে আর ফিজিওথেরাপি করতে বলেছে, 10 দিন করতে বলেছে। তো এই 4 দিন ফিজিওথেরাপি করার পর আপনার মানে কিরকম মনে হচ্ছে? ব্যথাটা আগে যেরকম ছিল তার থেকে অনেক কি ভালো হয়েছে বা হাঁটতে পারছেন, অসুবিধা হচ্ছে? এখন কোনো প্রবলেম হচ্ছে না। 4 দিন ফিজিওথেরাপি করার পর কেমন মনে হচ্ছে? যদি আগে থেকে অনেক ভালো? আগের থেকে অনেক ভালো। এটা হ্যাঁ, এটা ঠিক, আগের চেয়ে অনেক ভালো। ব্যথা ট্যাথা কমেছে? ব্যথা কমে গেছে অনেক। ডাক্তার বলেছিল 10 দিন ফিজিওথেরাপি করাতে, তো আমি মোটামুটি 4 দিন করেছি। তো আরও আশা করছি 2 থেকে 3 দিন কিংবা হলে 10 দিনই করিয়ে দেবো, তার মধ্যে বাকি যে 20% আছে সেটা আশা করি সেরে যাবে। তো এইটা করে আপনার কেমন লাগে? 4 দিনে কি মনে হয়? অনেক পরিবর্তন, এখন হাঁটা চলা কোনো প্রবলেম নেই, বসতে পারছি, মানে বসতে পারছি কিন্তু সেইভাবে হয়তো পারছি না, কিন্তু আগে তো মোটেই বসতে পারতাম না, উঠতে পারতাম না, সে অনুযায়ী এখন বসতে পারছি।
বসতে পারছেন, হাঁটতে পারছেন? হ্যাঁ, হাঁটতে পারছি, কোনো প্রবলেম হচ্ছে না।